সকাল থেকেই কর্মব্যস্ততা শুরু হয়ে গেল। যেহেতু রমজান মাস, দিনে রান্না-বান্না নেই, তাই রমজানের কিছু টুকিটাকি করেই রাখলাম। মাংসগুলো কেটে আমি ধুয়ে ফ্রিজিং করে রেখে দিলাম। আর এদিকে ছোলাও অনেকটা নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো এগুলাকে বয়ামে ভরে সবকিছু সংরক্ষণ করে রেখে দিচ্ছি, যাতে আর সমস্যা না হয়। আর আমি যেহেতু সাদা জাউটা খাই, তো অনেকে চিনতে পারেন না, তবে সিলেটিয়ারা অবশ্যই চিনবে। তো এই চালটা দিয়ে, আতপ চাল দিয়ে আমি বিশেষ করে এটা বানাই। আর কিছুটা খেজুর কিনা হয়েছে, এই রমজানে খুব একটা ভালো খেজুর পাওয়া যাচ্ছে না, তারপরেও আমি 1 কেজির মতো খেজুর আনিয়েছি, পরবর্তীতে আনানো যাবে। আর এখানে যেহেতু ভুসি দিয়ে শরবত খেতে ভীষণ ভালো লাগে, সেজন্য একটু ভুসি আর এটা তুকমা নিয়ে আসছে। অনেকে চিনতে পারেন, আবার অনেকে চিনতে পারেন না। এইগুলো আমি সব কিছু কেটে গুছিয়ে রেখে টুকটাক শপিংয়ে চলে গেলাম। আর টুকিটাকি শপিং করার জন্য চলে গেলাম। এইটুকু শপিং করেছি আমি। হালকা হালকা কিছু জিনিস ছিল কেনাকাটার, তো এগুলা কিনেই নিলাম। আর যেটা যেটা পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি, বেশ ভালো লেগেছিল। আর আসলে মার্কেটে গেলে সব কিছুই মনে হয় কিনে নিয়ে আসি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো টুকটাক কিছু কেনাকাটা কমপ্লিট করে নিলাম। যেহেতু রমজানের ঈদ সামনে দিয়ে, অবশ্যই অনেক কিছু কিনতে হবে। তা ঘরের জন্য টুকিটাকি জামা কাপড় কিনা ছিলই আরই। তা সেজন্য একটু টুকিটাকি কিনেই নিলাম। আর ঈদের সব জামা কাপড় আসুক, ইনশাল্লাহ আরও সব কিছুই কিনবো। তো লাস্টের দিকে বের হব, এখন তেমন একটা শপিং করা যাচ্ছেও না। আর বেশ ভালো লেগেছিল কিছু জিনিস, টুকটাক কিনে নিয়েছি। যেহেতু আবার এখান থেকে গিয়ে আমার রান্না বান্না করতে হবে, ইফতার রেডি করতে হবে, সব মিলে আসলে দিনটা একদম চলেই যায়। তো শপিংয়ে গেলে জানেনই তো, মেয়েদের অভ্যাস, মনে হয় পুরো দোকানটাই কিনে নিয়ে আসি। তো আমার লং শার্টটা একটু ভালো লাগে, তো বেশ কয়েকটা লং শার্ট আমি কিনেছি। তো এগুলা পরবো বলে। আর যেহেতু গরম চলে আসছে, সব ধরনের কাপড় এখন পরা যাবে না। গরমের সিজনের জন্য অনেক কাপড় আসতেছে, বলছে ঈদের আগে আগেই চলে আসবে। তো এগুলা করলাম। আর এরপরে আমি বাসায় চলে আসলাম, যেহেতু ইফতার করতেই হবে, ইফতারটা রেডি করে নিলাম। এখানে আমি কিছু আলুর পাকোড়া বানিয়েছিলাম। আর আমার কাছে বেশ ভালো লাগে আলুর পাকোড়াগুলা। আর ইফতার আইটেমে একটু কলা থাকলে জুস বানানো যায়, এমনিও খেতে ভীষণ ভালো লাগে। আর আমি বিভিন্ন ফলমূল দিয়ে এটা ব্লেন্ড করে একটা জুস বানিয়েছি, ভীষণ ভালো লেগেছিল। আর ঠান্ডা ঠান্ডা জুস খেতে ইফতারের সময় অনেক বেশি ভালো লাগে। আর আমার মগটাও দেখতে অসাধারণ ছিল। সময় স্বল্পতার কারণে আরও অনেক কিছু বানাতে পারিনি। মুড়ি মাখা অনেকেরই ভালো লাগে, এখানে ছোলা বোনা করেছি, মুড়ি মাখা, সব কিছু মিলিয়ে ইফতারটা আজকে হয়েই যাবে। আর বাইরে বের হলে আসলে সব কিছু গুছিয়ে ওঠা সম্ভব হয় না। কাঁচা চানা আমার বিশেষ ভালো লাগে। তো সবসময় আমি রমজানে কাঁচা চানা, ফলমূল এগুলা থাকেই। তো ঝটপট এসে কেটে নিলাম। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।